এই যে এখানটা এই বোটখানেই আমরা খাচ্ছি একদম যেটা তোমাদের বলছিলাম না এই দেখো কি সুন্দর কিনেছে মা। মিক্স ভেজ আছে, কড়াই পনির আছে। সকাল হয়ে গেছে, কালকে রাতে তোমাদের তো বলেছিলাম যে মোবাইল নিয়ে যাওয়া অ্যালাউড নয়, জানোই তোমরা কোনো মন্দিরে এখন অ্যালাউ করে না। তো আমি আমার মোবাইল হোটেলে রেখে মন্দিরে গিয়েছিলাম কাশী বিশ্বনাথ দর্শন করতে। কি বলবো তোমাদের, কি দর্শন হয়েছে। কালকে আমাদের টাইমিংটা এমন হয়ে গিয়েছিল না, মানে যাকে বলা একদম পারফেক্ট। কারণ আমরা হচ্ছে শয়ন আরতির সময় গিয়েছিলাম, ঠিক আছে। এবার ওই যে লাইন দিয়ে ঘুরিয়ে তারপর আসবি, ওই যে লাইন দিয়ে ঘুরিয়ে তারপর দর্শনটা হয়, সেই দর্শনের সময় দেখছি মানে মন্দির প্রাঙ্গণে যত ভক্ত ছিল, মানে এটা আমার না ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আমার রাজার দুজনেরই, যে ভক্তরা চিৎকার করে করে অথচ সুরে কাশী বিশ্বনাথের আরতি করছে, ঠিক আছে। মানে ভক্তরাই করছে, শুধু কিন্তু টেম্পল প্রিস্টরা নয়, পুরোহিতরা নয়। সেটা তো ঠিক আছে, মানা যায় যে টেম্পল প্রিস্টরা করছে, সেটা আমরা শুনতে পাই, কিন্তু এখানে সবাই করছে ভক্তরা। মানে যারা তোমরা গেছো তোমরা জানো আমি কি বলছি, যে কি যে একটা ডিভাইন স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স হয়েছে রাজা আমাদের সবারই, মামুনি বাপি। তো সেটা ভাষায় প্রকাশ করা যাবে না, এত ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। তো ভীষণ সুন্দর হয়েছে। আর এই হচ্ছে আমাদের কাশী বিশ্বনাথের প্রসাদ। দেখো সব সুন্দর প্রসাদ নিয়ে নিয়েছি, কাশী বিশ্বনাথের প্রসাদ। আর আমার তো জানি কোথাও গেলে সেখানকার একটা স্মারক কিনতেই লাগে, একটা সুভেনির যাকে বলে। তো বেরোনোর সময় জাস্ট মন্দিরের গলিতেই একটা দোকান ছিল, সেখান থেকে আমি কি কিনে নিয়েছি সেটা দেখো। এই দেখো এত সুন্দর পেতলের শিবলিঙ্গ, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানো। আচ্ছা, কালকে যেহেতু সারা দিন রোদে ঘোরা, মানে গাড়িতে ঘোরা, তো ভিটামিন ডি তো ছড়াছড়ি হয়েছে, কিন্তু তার সঙ্গে একটা জিনিস ফ্রিতে পেয়েছি, সেটা হচ্ছে সানট্যান, ঠিক আছে। তো এবার সেইটা আমি কিভাবে রিমুভ করব, আমি তো তোমাদের আগেও আমার ভিডিওতে বলেছি যে আমি কিন্তু যেখানেই যাই না কেন আমি অবশ্যই দুটো জিনিস আমার সঙ্গে ক্যারি করি, জাস্ট আমি ব্যাগে রেখে দিই। সেটা হচ্ছে এক হচ্ছে এই ক্যামি ফেস ওয়াশ সামন্ত আয়ুর্বেদের, আর একটা হচ্ছে সামন্ত আয়ুর্বেদের অনুশ্রী 7-in-1, ঠিক আছে। তো আমি যেখানেই যাই না কেন আমি এটা ক্যারি করি, কারণ আমার কালকে সারাদিন রাজা আমি দুজনেই গাড়িতে ছিলাম এবং ফ্রন্টে ছিলাম, রাজা চালাচ্ছিলেন, পাশে ছিলাম। তো পুরো সানটা খেয়েছি, ভিটামিন ডি প্রচুর পেয়েছি, তার সঙ্গে ট্যানটাও পেয়েছি। তো এবার আমি এটা একটু অ্যাপ্লাই করে নেবো আমার ফেসে, সুন্দরভাবে এক্সফোলিয়েট করবো। দেখো এখানে একটা ব্রিসেলস দিয়েছে, এখানে একটু ব্রিসেলটা দেখে না, এখানে একটা ব্রিসেল দেওয়া আছে, ফেনা হয়ে গেলে তোমরা দেখতে পাবে না, তাই আগেই দেখিয়ে দিলাম। এবার আমি যখন আমার স্কিনেটা অ্যাপ্লাই করব, ঠিক আছে, এটাকে ভালো করে এরকম ঘষে ঘষে অ্যাপ্লাই করতে হবে, এরকম সার্কুলার মোশনসে অ্যাপ্লাই করতে হবে। তাতে কি হয় বলতো, স্কিনে যে ডেড সেলস গুলো থাকে সেগুলো না পুরো একদম রিমুভ হয়ে যায়, ঠিক আছে। নো ডেড স্কিন সেলস, আমাদের নাকে না ব্ল্যাক হেডস থাকে, তো সেই জায়গাগুলোতে একটু ভালো করে সার্কুলার মোশনে এরম এরম করে গালে, চিনে যে জায়গাগুলো হোয়াইট হেডস ব্ল্যাক হেডস থাকে, ঠিক আছে, আপার লিপের জায়গাটা, এইগুলো খুব ভালো করে দিতে হয়। তো আমি এবার একটুখানি ফেস ওয়াশ করে নিই, একদম ক্যামি ফেস ওয়াশ এটা। আচ্ছা, সামন্ত আয়ুর্বেদের সমস্ত প্রোডাক্টস অ্যাবসলিউটলি 100% অর্গানিক অ্যান্ড আয়ুর্বেদিক, একদম সরস প্রক্রিয়ায় তৈরি। আর এই যে ফেস ওয়াশটা করছি না, পুরো কাঁচা হলুদের গন্ধ পাচ্ছি, মানে এত ন্যাচারাল গন্ধ তোমরা পাবে, তোমরা বুঝতেই পারবে যে প্রোডাক্টটা যেটা ইউজ করছি কমপ্লিটলি ন্যাচারাল। চলো এবার আমি ভালো করে অ্যাপ্লাই করে নিই ফেস ওয়াশটা, তারপর আমি ধুয়ে ফেলবো। এই দেখো একদম ভালো করে চেপে চেপে ঘষবে, কোনো অসুবিধা নেই, এটা কিন্তু খুব সফট, লাগার কোনো কারণই নেই, ঠিক আছে। এরকম করে ভালো করে একটু কপালে দিয়ে দিই। মুখটা ধুয়ে নিচ্ছি ভালো করে। দেখো কতটা একটা ইয়েলোইশ হেলদি গ্লো চলে এসেছে, ভালো করে দেখো তোমরা, একদম ন্যাচারাল গ্লো। কতটা পরিষ্কার হয়েছে মুখটা দেখো, কারণ আমি যেহেতু ব্রিসেলসটা দিয়ে ক্লিন করছিলাম, তো ডেড স্কিন সেলস আর এখন নাকে ব্ল্যাক হেড সব চলে গেছে, দেখেছো। আচ্ছা, মুখটা ধুয়ে চলে এসেছে, এখনো মুছিনি মুখটা, তোমরা দেখো অলরেডি কতটা গ্লো করছে, জাস্ট জল লেগে আছে। আমি এখনো ইচ্ছে করে মুখটা মুছিনি টাওয়েলে, তোমাদের রিয়েল লুকটা দেখাবো বলে। এবার আমি মুছে ফেলছি, তোমরা দেখবে কতটা গ্লো এসে গেল। দেখো কি সুন্দর ফ্রেশ লাগছে বলো তো।
কতটা সুন্দর লাগছে, কতটা ফ্রেশ লাগছে, ন্যাচারাল লাগছে। আমি সামন্ত আয়ুর্বেদের প্রোডাক্ট এই জন্য ইউজ করি কারণ মানে প্রত্যেকটা প্রোডাক্ট ন্যাচারাল সরস প্রক্রিয়ায় তৈরি, আর আমার ভীষণ উপকার দিয়েছে। তো আমাকে যেটা উপকার দেয় আমি সবসময় চেষ্টা করি সেই ভ্যালুটা আমার ব্লগে অ্যাড করতে, আরো 5 জনের সাথে শেয়ার করতে, যাতে তাদের উপকারে লাগে। সো এইটা যাচ্ছে প্রোডাক্টটা ক্যামি ফেস ওয়াশ সামন্ত আয়ুর্বেদে। এর লিঙ্কটা আমি আমার কমেন্ট সেকশনে পিন কমেন্ট করে দেবো। যাদের যাদের প্রয়োজন হবে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে পারচেস করে নিতে পারো। সামন্ত আয়ুর্বেদের ওয়েবসাইটেও তোমরা এটা পেয়ে যাবে, প্লাস ফ্লিপকার্ট অ্যামাজনেও পেয়ে যাবে। ওকে, আচ্ছা একটা কথা আমি বারবার বলি, ফেস ওয়াশ করার পর মুখটা কিন্তু কখনোই এমনি ছেড়ে দেবে না। কেন কি বলতো, কারণ পোর্স গুলো ওপেন রয়ে যায়। এবার ধরো তুমি বাইরে বেরোলে কিছু মুখে না দিয়ে ধুলো বালি কিন্তু পোর্সের ভেতর ঢুকবে, ঠিক আছে? স্কিনের জন্য একদমই ভালো না, আর স্কিনটা খুব ড্রাইও হয়ে যায়। তাই স্কিনকে সবসময় ময়েশ্চারে রাখতে হয়, মানে ময়েশ্চার দিয়ে রাখতে হয়, ময়েশ্চারাইজড করে রাখতে হয়। তো আমি যেটা সামন্ত আয়ুর্বেদের ক্যামি ফেস ওয়াশের পর যেটা ইউজ করি সেটা হচ্ছে কি, এটা সামন্ত আয়ুর্বেদ অনুশ্রী 7 সেটা দিয়েছে তোমরা সামন্ত আয়ুর্বেদের অনুশ্রী 7-in-1। একদম সরস প্রক্রিয়ায় তৈরি, 100% ন্যাচারাল আয়ুর্বেদিক প্রোডাক্ট। এটা যখন তোমরা হাতে ঢালবে না, পুরো একদম রসুন আর কাঁচা হলুদের গন্ধ পাবে। আর এর যে ইনগ্রেডিয়েন্ট লিস্টটা তোমরা যদি পড়ো, আমি এখন পড়ছি না, তোমরা যখন কিনে এটা পড়বে মানে পুরো অ্যাবসলিউটলি, আমি দু একটা বলেই দিচ্ছি, পদ্মপুষ্প, হরিদ্র, নিম, গোলাপ, লসুন, মানে পুরো পুরো ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট লিস্ট, ঠিক আছে? তো আমি এবার এটা এখন একটু ইউজ করে নিচ্ছি। একটুখানি শেক করে নিতে হয়, তাহলে ভালো করে আর কি ইনগ্রেডিয়েন্টস গুলো একদম সুন্দরভাবে মিক্স হয়ে যাবে। তো আমি এবার এটা ঢেলে নিচ্ছি। এইটুকু কোয়ান্টিটি এনাফ। আমি এবার স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছি। পুরো একদম ন্যাচারাল গন্ধ, কাঁচা হলুদ রসুনের গন্ধ। আচ্ছা এবার আমি ভালো করে মেখে নিচ্ছি। দেখো মুহূর্তের মধ্যে আমার স্কিন পুরো টেনে নিয়েছে। আমি তো ভীষণ উপকার পেয়েছি সামন্ত আয়ুর্বেদের অনুশ্রী 7-in-1 ইউজ করে। মানে স্কিনের যাবতীয় যা যা প্রবলেমস ছিল সেগুলো সব ভ্যানিশ হয়ে গেছে। আমার প্রচুর ফ্রেকলস মার্কস ছিল, সানস্পটস বলে যেগুলোকে, সেগুলোও দূর হয়ে গেছে। তো এই প্রোডাক্টটাও আমি আমার কমেন্ট সেকশনে পিন কমেন্ট করে রাখবো। যার যার প্রয়োজন হবে তোমরা কিনে নাও। সামন্ত আয়ুর্বেদের ওয়েবসাইটে সব প্রোডাক্ট পেয়ে যাবে। এটা অবশ্যই এগুলো তোমরা মানে অনুশ্রী 7-in-1 প্লাস ক্যামি ফেস ওয়াশ তোমরা অ্যামাজন এবং ফ্লিপকার্টেও পেয়ে যাবে। চলো টাটা, ফিরে আসবো আরেকটা অ্যামেজিং ব্লগ নিয়ে। হ্যালো এভরিওয়ান, আমরা এখন কোথায় আছি? আমরা যে হোটেলে আছি সেই হোটেলের পাশেই একটা মানে এখানকার একটা বেনারসি ভোজনালয় এরকম একটা রেস্টুরেন্ট আছে। তো সেইখানেই আমরা খাচ্ছি, একদম যেটা তোমাদের বলছিলাম না মন্দিরওয়ালি গলি, একদম বেনারসি গলি, একদম ওখানেই একটা রেস্টুরেন্টে আছি। তো অবভিয়াসলি নিডলেস টু সে পিওর ভেজ। তো আমরা এখান থেকে বেনারসি থালি অর্ডার দিয়েছি। তো সেটা আসছে, সেটা তোমাদের দেখাচ্ছি। আর মামুনি বাপের মধ্যে পিডিআর মল, এখানে আমরা যেখানে আছি না যে হোটেলটা, এবং মন্দিরের কাছেই হচ্ছে পিডিআর মল। তো সেই মলে মামুনি আর বাপি গেছে একটু আগে, নিজেরাই গেছিল হাঁটতে হাঁটতে গিয়ে, একদম কাছে জাস্ট মানে আমাদের হোটেলের উল্টো দিকে। সেখান থেকে আমার জন্য কি কিনেছে দেখো, এই দেখো কি সুন্দর কিনেছে মাপটা, খুব খুশি হয়েছে। হ্যাঁ আমার জামা কিনেছে, হ্যাঁ মা কেশবের জামাও কিনেছে, জামাগুলো তোমাদের দেখাচ্ছি হোটেল রুমে গিয়ে। আপাতত আমাদের এই মাগটা কিনেছে, আমি ভেরি হ্যাপি। দুর্দান্ত চা খাওয়া যাবে, খুব খুশি হয়েছি মামুনি। হ্যাঁ, আর কি রাজা কেমন লাগছে বলো? দারুণ লাগছে। হ্যাঁ হ্যাঁ, বেনারসি থালিতে কি কি আছে একটু বলো না। অনেক কিছু আছে এখানে। আছে হচ্ছে ডাল ফ্রাই আছে, মিক্স ভেজ আছে, কড়াই পনির আছে, দুটো লাচ্ছা পরাঠা আছে, জিরা রাইস আছে, আর আচার আছে, পাপড় আছে, স্যালাড আছে, গোলাপ জামুন আছে। এ বাবা রে, এত কিছু আছে, ভাবা যায় এত কিছু আছে। আমরা সবাই তো পার হেড আমরা থালি নিইনি, আমরা কমই নিয়েছি, কারণ আমরা একসাথে ভাগ বাটোয়ারা করে খেয়ে নিতে পারবো। কারণ এক একটা থালিতে যা যা শুনলে তোমরা, অসম্ভব। মানে আমরা দুপুরে ভাত খেলে তো আর পরোটা খাই না, তাই না? সেখানে এত কিছু দিয়েছে, তো অবভিয়াসলি আমরা নিজেদের মধ্যে শেয়ার করে খেয়ে নেব। চলো যা যা হচ্ছে সব তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে আমাদের প্ল্যান আছে গঙ্গা আরতি দেখার বিকেলবেলা, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। থালি এসে গেছে, বেনারসি থালিতে কি কি দিয়েছে দেখো। ডাল দিয়েছে, একটা সবজি দিয়েছে, আর একটা সবজি দিয়েছে মানে ভাজা আর কি। এখানে আচার, এখানে দই, আচ্ছা দুখানা
রুটি দিয়েছে, আমি কেশবকে একটা রুটি দিয়েছি কারণ ও ভাত খেতে চাইছে না, পাঁপড়টাও দিয়েছে, আর সেখানে একটা রুটি আছে, ভাত আছে, পেঁয়াজ আছে, মামুনি, আমরা সবাই খাচ্ছি। তোমাদের বলেছিলাম না যে প্রচুর খাবার দিয়েছে, আমরা শেয়ার করে নেবো, তো চলো এবার ভালো করে খাচ্ছি। তোমার কেমন লাগছে কেশব রুটিটা খেতে? ভালো তো? এটা চাই না ভাত। হ্যাঁ, ভাত খাবে না, রুটি খাবে? খাও, মিষ্টি দিয়ে খেয়ে নাও। আমাকে কাউকে খাওয়াতে আসবে না, আমি শুধু একা খাবো। একা খাবে? ওই রুটি আর এই গোলাপ জামুন দিয়ে খাচ্ছে। যাকে যেটা ইচ্ছে খাক, তাই না? বাচ্চারা তো একটুখানি খাবার নিয়ে ট্রে করবেই, বাইরে এসেছে, যাকে যেটা ভাল লাগে খাক। ভালো তো? খাও। এই দেখো, ছাতা মাথায় একটা ছোট্ট মানুষ হেঁটে যাচ্ছে। এখানে দাঁড়া, ছাতা মাথায় একটা ছোট্ট মানুষ হেঁটে যাচ্ছে। এই হোটেলটায় আমরা এতক্ষণ খাচ্ছিলাম, আমাদের জাস্ট এই ডান দিকের গলিটায় আমাদের হোটেল, আর এখানে হচ্ছে রেস্টুরেন্টটা, একদম কাছে। তো চলো আমরা যাই এবার। আচ্ছা, ওই পেছনের ওই হোটেলটা থেকে আমরা বেরিয়ে পড়লাম। এই আমরা রাস্তায় হাঁটছি, কেশব আমার পাশে, দেখো ছাতা মাথায় দিয়ে যাচ্ছে, মামুনি পেছনে, আর আমরা এখন যাচ্ছি হোটেলের ভেতরে। আজকে আমাদের গঙ্গা আরতি দেখার প্ল্যানিং, তো গঙ্গা আরতিটা দেখবো আমরা। কাশী বিশ্বনাথ দর্শন তো গতকালই হয়ে গিয়েছিল, তো মন্দির তো দেখা হয়ে গেছে, চাপ নেই, দর্শনও হয়ে গেছে বাবার, কোনো চাপ নেই। আজকে জাস্ট গঙ্গা আরতিটা দেখবো, চলো শেয়ার করছি। ওকে, তো আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি, এবার আমরা যাচ্ছি হচ্ছে ঘাটের দিকে, ঠিক আছে, কারণ গঙ্গা আরতি দেখবো আমরা। তো আমরা এবার বেরিয়ে পড়েছি, আমরা ঘাটের দিকে যাচ্ছি। আমরা আমাদের সেকেন্ড ডে কাশী বেনারসে। তো যেরকম তোমাদের বলেছিলাম যে গঙ্গা আরতি দেখতে যাচ্ছি, আমরা বেরিয়ে পড়েছি। দেখো, তো আমাদের বলেছিলাম হোটেল থেকে একদম হাঁটা পথ মন্দির এবং ঘাট। তো মামুনি বাপি পেছন পেছন আসছে, আর পেছনে যে ব্যারিকেডটা আছে একটা দেখতে পাচ্ছ, ওই দিকে দূরে একটা ব্যারিকেড। এইটার পর থেকে না, এই রাস্তায় যে রাস্তায় আমরা হাঁটছি সেখানে কোনো গাড়ি ঢুকতে দেয় না, কারণ এটা পুরো হচ্ছে ঘাটের দিকের রাস্তা, আর মন্দিরটা চলে গেছে ওই দিকে, মানে বাদিকে। কাল তো মন্দির দেখেই নিয়েছি, তাই মন্দির দেখার আজকে যদি আবার সময় সুযোগ হয় তো নিশ্চয়ই দেখবো, কিন্তু প্রথমবারের যে দর্শন সেটা গতকালই হয়ে গেছে। তখন আমরা যাচ্ছি গঙ্গা আরতি দেখতে, তো যা যা হচ্ছে সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। কিরে কেশব, কেমন লাগছে? ভালো লাগছে তো? তো চলো যাই। দেখো তোমরা, শুধু আমরা চলে এসেছি গঙ্গা আরতির জায়গায়, আরম্ভ হবে এবার গঙ্গা আরতি। রাজা, দেখো বোটে শুধু উঠবো বলেছি, রাজা অলরেডি ছেলেকে লাইফ জ্যাকেট পরিয়ে ওই পাটাতন দিয়ে লাইফ জ্যাকেট পরাচ্ছে, পড়ায়, কিন্তু রাজা এত সিরিয়াস যে আগেই পরিয়ে দিচ্ছে। তো এখন বোটে উঠছি, বোট থেকে গঙ্গা আরতি দেখবো। এই রাজা যাচ্ছে, এবার আমি যাবো, মামুনি বাপিও যাবে। রাজা যাচ্ছে, যাচ্ছে, অলরেডি চলে গেছে। এবার সো আমরা ফাইনালি ডিসিশন নিলাম স্টিমার বোট, এই যে স্টিমার বোটটা। তো স্টিমার বোটে আমরা এখানে, আমরা ওইটাতে আমাদের, তো আমরা ওই স্টিমার বোটটাতে উঠে, এই যে এখানটা এই বোটটায় উঠে আমরা গঙ্গা আরতি দেখবো। এই যে গঙ্গা আরতি শুরু হবে ওখানে। তো হ্যাঁ, তো এই নৌকোটায় আমরা উঠছি, এই নৌকাটায় আমরা উঠছি। এখান থেকে আমরা যাব হচ্ছে 40 ঘাট আছে, সেখানে ঘুরবো, প্লাস গঙ্গা আরতি দেখবো। আমরা স্টিমারে বসে পড়েছি, এই দেখো স্টিমারটা। কেশব, কেমন লাগছে? ভালো লাগছে না? কেন ভয়? স্টিমারে উঠিয়েছে বলে বোধ হয়।
আরে কিছু না, এখানে গঙ্গা আরতি দেখবি আর তারপর ওর ঘাট ঘোরাবে। আচ্ছা, এখানে 40টা ঘাট আছে, তো সেগুলো সব পরিক্রমা করাবে, ঘোরাবে। আর আমার সামনে হচ্ছে, আমি যেটা দেখছি সেটা হচ্ছে, তোমাদেরকে ব্যাক ক্যামেরা অবশ্যই দেখাবো, সেটা হচ্ছে পুরো গঙ্গা আরতিটা একটু পরেই শুরু হবে। তো ফাইনালি আমরা স্টিমারে বসে আছি, এখান থেকেই দেখবো, তারপর আমরা পুরো ঘুরবো ঘাটগুলো। দেখো তোমরা কি অনবদ্য লাগছে, জাস্ট এই পুরো জায়গাটা আরতি হবে, গঙ্গার আরতি। কত লোক দেখো, কত লোক। পুরো এই যে ছাতা দেওয়া জায়গাগুলো দেখছো না, কালার লাইট, মানে গোল্ডেন লাইট দিয়ে ছাতা দেওয়ার মতো করেছে, ওইখানেই গঙ্গা আরতিটা হবে। আর এই যে মামুনি বাপি, রাজা, এসব। আর এই হচ্ছে আমাদের বোটটা, স্টিমার বোট। আরতি শুরু হয়ে গেছে। হর হর মহাদেব। श्रीश्वेतवराहकल्पे दैवस्वतामन्वन्तरे अष्टाविंशतितमे युगे कलियुगे कलिप्रथमचरणे जम्बुद्वीपे भूलोके भरतखण्डे भारतवर्षे आर्यावर्तैकदेशान्तर्गते अभिमुक्तवाराणसी क्षेत्रे आनन्दवने महात्मसाने गौरीमुखे श्रीमण्डलविराजिते आर्यस्याः उत्तरवाहिन्याः अस्सिमऋतुभागे विक्रमशके बौद्धावतारे प्रभवादी शक्ति संवत्स्य उत्तरायणे वसन्तऋतौ महामाङ्गल्य प्रथमा स्वत्तमे मासे शुभे शुद्धा ज्येष्ठमासे शुभे कृष्णे पक्षे कृष्णपक्षीया अज्ञाद्वारस्या महापर्वणि पुण्यतिथौ पूर्वासराणिकायां शुभनक्षत्रे शुभयोगे शुभकरणे शुभराशिस्थिते देवग्रहौ शेषेषु ग्रहेषु यथा यथं राशिस्थानस्थितेषु तत्सु एवं ग्रहानुरनशेषणशिष्टायां वेलायां शुभपुण्यतिथौ भूतनामः प्रमाणस्य स्वास्वानप्रत्पन्नोऽहं मम आत्मनः श्रुति स्मृति प्रारुक्तवेदोक्तं